আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসছে পবিত্র ঈদুল ফিতর। তো সবাই দূর দূরান্ত থেকে গ্রামের বাড়িতে যাবেন। এখনও অনেকেই নিজের ফ্যামিলিকে আগেভাগেই বাড়িতে পাঠাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা, যারা বাড়িতে যাবেন এবং যাচ্ছেন সবসময় চেষ্টা করবেন নিজের মোবাইলটাকে 100% চার্জ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ অনেক সময় রাস্তার জ্যামে পড়ে আটকে থাকে বা দেরি হয় গাড়ি যাইতে। তাই আপনার অভিভাবক বা আপনার গার্জিয়ান আপনার সাথে সবসময় যোগাযোগ করতে পারবে। আর মনে করেন অনেক সময় রাস্তায় যাচ্ছেন কিন্তু বোরিং হচ্ছে মনে হচ্ছে, তখন মোবাইল ফোনটা টিপতেছেন, টিপতে টিপতে মোবাইলে চার্জ নেই এবং সামনে যাচ্ছেন 1-2 ঘন্টা রাস্তায় জ্যামে আটকে আছেন, তখন আপনার অভিভাবক বা আপনার গার্জিয়ান বা মা বাবা সবসময় একটা দুশ্চিন্তা করবে যে মোবাইলে ফোনে পাচ্ছি না, আর এমন সময় চলে আসার কথা ছিল এখনও দেখছি না। তারা একটা বাড়তি একটা টেনশন করবে। তাদের উদ্দেশ্যে আরেকটা কথা আছে, সেটা হলো পারলে যারা টিকিট কেটে বাড়ি যাবেন সবসময় চেষ্টা করবেন গাড়ির প্লেট নাম্বারটা বা ওই গাড়ির কাউন্টার নাম্বারটা সংগ্রহ করে নিয়ে যাইতে। এটা পারলে ইমো হোয়াটসঅ্যাপে আপনার গার্জিয়ানের কাছে মা বাবার কাছে পাঠিয়ে দেবেন। কারণ এগুলো একটা ব্যাপার না, কারণ এখন যেহেতু নেটের যুগ, এগুলো পাঠাইতে 30 সেকেন্ড লাগে না। এটা পাঠাইলে কি হবে, কারণ অনেক সময় আছে মোবাইল ফোনে চার্জ নেই বা রাস্তায় জ্যামে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আটকে আছে, তখন আপনার গার্জিয়ান বা মা বাবা খুব টেনশন করবে যে আসলে এত টাইম লাগছে কেন। এবং তাদের কাছে যদি এই কাউন্টার নাম্বার বা গাড়ি প্লেট নাম্বারটা থাকে, তখন তারা ওই গাড়ির কাউন্টারে ফোন দিবে যে আপনার এত নম্বর গাড়িটা এতটা বাজে ছাড়ছে, তো আমার এই যাত্রীটা ওখানে ওই গাড়িতে ছিল, এখন দেখেন তো কই আছে। আর কেউ না জানলেও তারা বলতে পারবে তার গাড়িটা কোথায় আছে। গাড়িটা যদি কোনো দুর্ঘটনা ঘটে বা গাড়িটা কোনো জ্যামে আটকে থাকে, তারা সঠিক অ্যান্সারটা দিতে পারবে। এই কারণে এই কাউন্টার নাম্বারটা পারলে আপনার অভিভাবকের কাছে পাঠিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।